হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। এন্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক এন্ড হচ্ছে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। এন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করতে যাচ্ছি নিবা কয়েনের প্রাইসটা কেন ড্রপ খেলো এন্ড হচ্ছে কি কারণে প্রাইসটা ডাউন হয়ে গেল। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড প্রাইসটা কি আপ হবে না, নাকি হচ্ছে কাজে অফ করে দিবেন, নাকি কাজ স্টার্টেই রেখে যাবেন। সো বেশি কথা না বলে আমরা চলে যাই ভিডিওর মেন টপিকে। লেট গেট স্টার্ট। ওকে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে নিবা কয়েনের প্রাইস এন্ড এইটা কি কারণে ডাউন গেল কিংবা কমে গেল, এই বিষয়ে আপনার এ টু জেড একটা বিশ্লেষণ আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকের মেন টপিক হচ্ছে নিবা কয়েনের প্রাইসটা নিয়ে। তো নিবা কয়েনের প্রাইসটা কি কারণে কমে গেল, তো আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে আমি হচ্ছে মেবি এটা তো ঈদ চলে গেছে, মেবি ঈদেরও আগে, মেবি রমজানের আগে থেকে আমি এই নিবা কয়েনটা নেওয়া অফ করে দিছি। বাট কি কারণে নিয়েছিলাম আমার যারা ওল্ড মেম্বার আছেন তারা কিন্তু জানেন। কারণ ওই সময় হচ্ছে আপনাদেরকে একটু বলি যে কি কারণে আমি নেওয়া অফ করে দিয়েছিলাম। মেবি এই প্রাইস, কয়েনের প্রাইস যারা শুরু থেকে কাজ করেন তারা কিন্তু জানেন যে শুরুর দিকটা কিরকম আছিল। 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত 1000 কয়েনের প্রাইস ছিল। দেন ওই প্রাইসটা এখন ঠেকছে মাত্র 3 টাকাও নিতে চায় না। দেন 3 টাকার নিচে চলে আসছে। এন্ড জোর জুলুম নিলে 4 টাকা মানে হয়, আবার হয়ও না, এরকম পরিস্থিতি চলে আসছে। বুঝতেছেন বিষয়টা? তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক ভাবে আমাকে বলতেছেন যে ভাই নিবা কয়েনের প্রাইসটা কমে গেল কেন, কাজ অফ করে দিব নাকি, কিছুই বুঝতেছি না। এন্ড আমি বলি, আমি যখন কয়েন নেওয়া অফ করে দিলাম মেবি হচ্ছে রমজানের আগে, মেবি প্রায় 2 মাস মতো হয়ে যাব। আমি ইন ডিটেলসে আমার গ্রুপ থেকে আমি কয়েন তুলি না, মেবি টাক্স অ্যান্ড ভিডি চ্যানেল থেকেও তুলি না। যাদের অ্যাকচুয়ালি দরকার তাদের কাছ থেকে মেবি কয়েন নেই, কিন্তু আমার দেখা মতে আমি ভাই আমার যে কয়টা মেম্বার আছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে যার কাছে যত মিলিয়ন কয়েন ছিল জাস্ট আমাকে বলছে, আমি হাই রেটে সেল দিয়ে দিছি। তবুও হচ্ছে 4 টাকার উপরে, 4.5 টাকার উপরে প্রতি জনেরই কয়েন আমি সেল দিয়ে দিছি। বাট এই মুহূর্তে আইসা দাঁড়াইছে হচ্ছে 3 টাকা করে। বুঝতেছেন বিষয়টা ভাই? এন্ড এইটা কি কারণে ড্রপ খেলো আমি আপনাদেরকে একটু শর্টকাটে বুঝাই। দেখেন, নিবা কয়েনের প্রাইসটা ড্রপ খাওয়ার কারণ হলো একটাই, যে এটা যখন ভাইরাল হয়ে বাংলাদেশে পাবলিশ হলো, পাবলিশ হওয়ার পর কয়েকদিন উড়াদুরা কাজ বাজ করলো, পোলাইপান করার পরে উড়াদুরা টাকা কামাই করলো। দেন কয়েকজন মানে যেইগুলা অনলাইনে কিছু করতেও পারবো না, কিংবা অনলাইনে মানে কি বলবো, তারা অনলাইনে কিছু বুঝেও না, অ্যাকচুয়ালি কিছুই বুঝে না, তারা আইসা বড় বড় অ্যাডমিন লিডার হয়ে গেল, গ্রুপের ওনার হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বানাইছে। দেন তারপরে গিয়া কি হলো, যখন দেখা গেল প্রাইসটা ডাউন হয়ে গেল, ওই যে যারা ওই যে বড় বড় অ্যাডমিন লিডার হইছে, কয়েন ওনার হয়ে গেছে, বড় বড় বায়ার পায়ে গেছে, তারা কি করছে, তারা হইলো আপনার যখন ওই কয়েন প্রাইসটা ডাউন হয়ে গেছে, তাদের তো ভাই কাজ বাজ করতে হয় না, তারা জাস্ট একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে দেয়। এটাও কষ্টকর, বাট একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে দেয়, মাঝখান থেকে কিছু প্রফিট রাখে। দেন ওই জন্য কি হয়েছে দেখেন, আমি কয়েন নেওয়া অফ করে দিছি মেবি হচ্ছে 2 মাস আগে। যখনই দেখছি যে কয়েনের প্রাইসটা ডাউন হয়ে যাইতেছে তখন আমি অফ করে দিছি। দেন তারা কি করেছে, তারা ওই মুহূর্তে গিয়া হচ্ছে কয়েন গুলা আরো কালেক্ট করা শুরু করছে, মেম্বার দিয়ে কাজ করাইতেছে, এন্ড হচ্ছে কয়েন গুলা উড়াদুরা সেল দিতেছে। হ্যাঁ, এন্ড লাস্ট মুহূর্তে যে যখন এই যে এই কিছুদিন আগে 15 থেকে 20 দিন মেবি রমজানের 15-20টা যখন চলে, মেবি সম্ভবত খেয়াল আসতেছে না, যখন ওই যে ইরানে যুদ্ধ ঘোষণা হইলো, তখন মানে ওই যে আমাদের ইরানের হচ্ছে প্রেসিডেন্ট, অর্থাৎ ইরানের সরকার যখন ইন্তেকাল ফরমাইলো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে যখন ইন্তেকাল ফরমাইলো, তারপরে দেখা গেল যে বায়াররা কয়েন নিতে চাইতেছে না। আমি আমার যারা ভাই ব্রাদার ফ্যান সার্কেল কিংবা আমার কয়েকজন অ্যাডমিনের সাথে অ্যাড ছিল, দেন তাদের কাছে শোনার পর আমি জানতে পারলাম যে তারা কয়েন টানতে চাইতেছে না, তখন একটু মার্কেটটা ডাউন দিয়ে দিল। দেন ওই পর্যায়ে জানেন কি হয়েছে, ওই পর্যায়ে একটু বিশাল বড় সিন্ডিকেট হয়েছে। সিন্ডিকেট হয়েছে কিভাবে আমি আপনাদেরকে বলি। যখন ওই ইরানের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, দেন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন কিন্তু হচ্ছে কয়েনটা নেওয়া আসলে টান কমা ছিল। দেন হচ্ছে ওই সময় যারা ওই যে বড় বড় অ্যাডমিন হয়ে গেছে, যারা ওই যে একটু আগে যাদের কথা বলে আইলাম, তারা কি করছে, তারা মেম্বারদের দিয়ে কাজ করাইছে। কাজ করানোর পরে বলতেছে যে ভাই ইরানে ই হয়েছে, বাইররা কয়েন নিতে চাইতেছে না। দেন ওই ক্ষেত্রে মার্কেটটা একটু ডাউন আছে, কিন্তু আপনারা কাজ কইরা যান,
আপনাদের কয়েনগুলো সেল দিয়ে দেবো। দেন তখন হয়তো 2-1 দিন কয়েন অফ রাখছিল। দেন তারপরে গিয়ে কি হয়েছে, তারপরে গিয়ে মনে করেন যে কয়েন রেগুলারই নিতেছে, বাট হচ্ছে ওই যে মেম্বারদের কাজও করাইতেছে, কয়েনও নিতেছে, বাট বায়ারদের কাছে ওই কম রেটেই সেল দিতেছে। আর মেম্বারদেরকে বলতেছে যে ইরানে যুদ্ধ হইতেছে, এখন মার্কেট ডাউন। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলি, তারা যে নিচে কয়েন, ইরানে ধরেন 80% বায়ার আছে, 20% বায়ার তো অন্যান্য দেশে আছে নাকি, নাইজেরিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, এরকম রিলেটেড দেশের কান্ট্রির বায়ার তো আছে নাকি। তারা কিন্তু মুসিবতে পড়ে না, কিংবা তারা কিন্তু তাদের কাজটা সঠিকভাবে করে যাইতেছে। তারা কিন্তু ওই ডাউন রেটে কয়েন নিয়ে যাচ্ছে, বুঝছেন। এই যে যারা ওই ওই রিলেটেড লোক, যারা ওই যে বড় বড় অ্যাডমিন হয়ে গেছে, তারা ওই যে মেম্বারদের দিয়ে কাজ করাইতেছে এন্ড হচ্ছে কয়েনগুলো সেল দিয়ে দিচ্ছে। সিন্ডিকেট হইছে এরকম ভাবে, বুঝছেন। এন্ড এত কথা বাদ দেয়, মূল বিষয় হলো ভাই, আমি যখন কয়েন সেল দেওয়া বাদ দিয়ে দিলাম, যখন বায়ারকে বললাম যে আমি এখন থেকে আর এত কম রেটে কয়েন সেল দিব না, এন্ড কয়েনের রেট আপ হইলে আমাদের জানাই। এরকম ভাবে আমার বায়ারের মতো যদি প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা গ্রুপ ওনার যদি জানাইতো যে এরকম কম রেটে আমরা সেল দিব না, আপনারা রেট আপ করেন, এরকম ভাবে কাজ অফ করে দিত, আমি 100-এর মধ্যে 100% শিওর কয়েনের রেট আপ হইতো। এন্ড এই পর্যায়ে গিয়া কি করছে, তারা কাজ মাস অফ না করে তারা এখান থেকে পুরা কাজ করতেছে, মেম্বারদের দিয়ে কাজ করাইতেছে এন্ড যায় সেল দিতেছে। ভাই আপনার দিয়ে আমি একটা বিশ্লেষণ ধরাই, ধরেন যে আপনি বাজারে গেছেন 1 কেজি শশা কিনতে, দেন শশাটার প্রাইস হচ্ছে 100 টাকা। দেন আপনি যদি 10টা দোকান ঘুরেন, 10টা দোকান ঘুরে যদি আপনি দেখেন সেম দাম 100 টাকায়, দাম প্রতি কেজির দাম 100 টাকা, আপনি কি করবেন, আপনি যে কোনো এক দোকান থেকে কিনে নিয়ে আইসা পড়বেন। কিন্তু ওই পর্যায়ে গিয়া যদি দেখেন যে এক দোকানে 100 টাকা বেচতেছে, আর এক দোকানে গিয়া হচ্ছে 50 টাকা বেচতেছে, মানে 50-50 হয়ে গেছে, এক দোকানে 100 আরেক দোকানে 50, তো তখন কিন্তু আপনি 100 টাকাটা বাদ দিয়ে আপনি 50 টাকাটা নিয়ে দৌড় দেবেন, বুঝছেন বিষয়টা। এই বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন কয়েন মানে সেল দেওয়া বাদ দিয়ে দিলাম, তখন আমার যে বায়ার গুলো আছিল, তারা ওই যে অন্য অন্য অ্যাডমিনদেরকে, গ্রুপ ওনারকে হায়ার করছে। তারা তো মনে করেন যে রেট বলছে আমার বায়াররা যায়, কিংবা অন্য অন্য বায়াররা আইসা, তাদের বায়াররা আইসা যে রেট বলছে ওই রেটেই উড়াদুরা আপনাদের দিয়ে কাজ করায় নিছে, দেন সেল দিতেছেন আপনারা, দেন তারা ওইখান থেকে নিয়ে সেল দিতেছে। তো সেই ক্ষেত্রে বায়াররা কম দামে পাওয়া যাইতেছে। ওই যে প্রথমেই বললাম যে শশা এক দোকানে 50 টাকা, আর এক দোকানে 100 টাকা, তো 100 টাকারটা বাদ দিয়ে 50 টাকারটা নিয়ে ধরে দিছে। ওই রকম হচ্ছে, আমি স্টপ করে নিয়ে বয়া রয়েছি, প্রত্যেক গ্রুপ ওনার অ্যাডমিনরা নিয়ে ওইগুলা সেল দিয়ে দিতেছে। তো মূল বিষয় হলো এটাই যে আপনাদের কাজের আগ্রহীটা হয়ে গেছিল বেশি, রেট যেমন তাই থাক, আপনারা সেল দেওয়ার জন্য আগ্রহী, পুরাক তারাক বাজায় দিয়েছিলেন, ওই ক্ষেত্রে এখন মারা খান, কিছু বলার নাই। এন্ড কয়েনের রেট এখন আপ হবে কিনা, কয়েনের রেট এটা আপ হওয়ার চান্সটা 100-র ভিতরে 20%ও নাই। 80% তো বাদ দিলাম, 20%ও নাই আপ হওয়ার। এন্ড এটা আমি কি কারণে বলতেছি, কারণ ভাই দেখেন এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, ইরানে হচ্ছে এক প্রকার যুদ্ধ বাড়ছে। এই বিষয়ে হচ্ছে তারা বিগ পরিমাণের অর্ডার গুলা নিয়ে কাজ করতেছে না, তারা আছে বিপদের মাঝখানে। এন্ড এই মুহূর্তে যারা হচ্ছে কাজ বাজ করতেছে, তার ভিতরেও যে কাজগুলা করে ওই কাজগুলার হচ্ছে টেক ডাউন হয়ে যাইতেছে। এন্ড লাস্ট পর্যায়ে হচ্ছে একটা কথাই যে কয়েনের রেট এটা আপ হওয়ার চান্সটা একদমই কম। এন্ড আপনারা যদি কাজ করেন, এখন কথাই আছে, আপনারা যদি কাজ করেন তাহলে যে এই জন্য এই কাজ করতে হইব, এই কম রেটে সেল দিতে হইব, 3 টাকা 4 টাকা 5 টাকা, যখন যে রেট হোক ওই রেটে সেল দিতে হইব। বাট আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি যে নিবা কয়েন ভাই আর 10 টাকা করে সেল দিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর বাকিটা হচ্ছে কপাল, যদি আল্লাহ তাআলা কপালে রাখে তখন সেল দিতেও পারেন, ওইটা হচ্ছে কপালের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি যে অবস্থা দেখতেছি এই অবস্থায় ভাই কোনো দিনই সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সম্ভব। যাই হোক, সবকিছু মিলায় নিবা কয়েনের রেটটা দেন হচ্ছে বিষয়টা বুঝে গেলেন। এন্ড আমি এখন লাস্ট পর্যায়ে এসে একটা কথা বলি যে এতক্ষণ যারা আছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এন্ড যারা আমার ওল্ড মেম্বার আছেন, আমার গ্রুপে যারা নতুন মেম্বার আছেন, এন্ড প্রত্যেকেই কিন্তু জানেন না যে আমি এখনো কয়েন নেই, কিন্তু সবার কাছ থেকে নেই না, গ্রুপ থেকেও নেই না, কারণ আমার গ্রুপে পোস্ট দেওয়ার আগে আমার সাথে যারা অ্যাড আছে তাদের কাছ থেকেই মনে করেন যে যখন তখন 10-12 মিলিয়ন কয়েন তুলে নিতে পারি, কিন্তু এখন ওইরকম ভাবে কয়েন নিচ্ছি না, মেম্বারদের কাজ অফ করা রাখাইছি। এন্ড আপনারা যদি কয়েন সেল দিতে চান ভাই, আমি রেগুলার কয়েন নিব, কিন্তু রেটটা ডাউন। এন্ড সবকিছু মিলায়া আপনাদের যদি কাজ করার আগ্রহী থাকে, কাজ করতে পারেন, নিবা কয়েনের ডাউন রেটে সেল দিতে হইব। আর যদি আপ রেটের আশায় স্টক করে রেখে দেন তাহলে আপনি একটা বোকামি করতেছেন। সো এখন মূল কথায় আসি যে নিবা কয়েনের ব্যতীত ভাই আমরা তো তাহলে এতদিন হাত খরচ চালাইছি, দেন হচ্ছে নিবা কয়েনের কাজ করে তাও টুকটাক যে কোনো খরচই চালাইতে পারছি, আর্নিং হয়েছে, কিন্তু এখন তো আমাদের আর্নিং হবে না ভাই, তাহলে এখন কি করব? তো চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা একদিক দিয়ে একদিক দিয়ে আমাদের উদ্ধার করবেনই। এন্ড একটা গেছে 10টা আসবো। এন্ড সবকিছু মিলায় হচ্ছে যারা এই কথা ভাবতেছেন যে আর্নিং
নাই নিবা কয়েনের কাজ যদি অফ করে দেয় এখন ইন ডিটেলসে, তাহলে ইনকাম তো আরো হবে না। তো এখন তো টুকটাক কিছু হইতেছিল। দেন যারা এই বিষয়ে ভাবতেছেন তাদেরকে একটা কথা বলি, আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন, টাক্স এন্ড ভিডিও যে এই চ্যানেলে যারা জয়েন আছেন তাদেরকে আমি বলি, এই চ্যানেলে আমরা আমাদের অফিসিয়ালি সাইট লঞ্চ করে ফেলাইছি। এন্ড হচ্ছে সাইটের পাশাপাশি আমরা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল A to Z কাজ স্টার্ট করব, যেখান থেকে আপনারা যদি রেগুলার সময় দিতে পারেন এই নিবা কয়েনের চেয়েও আর্নিং বেশি করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। এন্ড হচ্ছে আমরা এখন কাজ স্টার্ট করতেছি। আপনারা এর আগে হয়তো খালি নিবা কয়েনের কাজ করছেন কিংবা বিভিন্ন কয়েনের কাজ করছেন, বাট এখন যে কাজ স্টার্ট করছি সেটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট, যেখানে ফ্রিল্যান্সিং রিওয়ার্ডের মতো যাবতীয় কাজগুলো পেয়ে যাবেন। দেন ওই রিলেটেড সাইট আমরা লঞ্চ করে ফেলেছি, যেটা হচ্ছে 100% ট্রাস্টেড, এবং আমাদের সাইট এখান থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। এন্ড এই সাইটটা কোথায় পাবেন? এই সাইটটা ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে সার্চ দিলেই পেয়ে যাবেন। এন্ড অন্যথায় হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে আমি দেওয়া রাখবো। এন্ড সাইটে রেজিস্ট্রেশন করার, দেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার A to Z ভিডিও ডিসক্রিপশন এন্ড হচ্ছে পিন কমেন্টে পেয়ে যাবেন। আর অন্যথায় শুধু ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন taxandvd.com, দেন সরাসরি চলে আসবে। এন্ড এটা গেল আমাদের 1 নাম্বার কাজের বিষয়। দেন 2 নাম্বার কাজ হচ্ছে ইনস্টাগ্রাম কুকিজের কাজ, 2 ফ্যাক্টরের কাজ, দেন A to Z কাজ ইনস্টাগ্রামের, দেন ফেসবুকের কুকিজের কাজ, দেন হচ্ছে 2 ফ্যাক্টরের কাজ A to Z কাজ এইখানে, দেন হচ্ছে ইমেলের A to Z কাজ এইখানে। দেন আমাদের টাক্স এন্ড ভিডি অফিসিয়াল গ্রুপে যারা এখনো অ্যাড নাই তারা দ্রুত এই ভিডিওর ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেখেন লিংক দেওয়া আছে, তারা দ্রুত জয়েন হয়ে নেন। এন্ড হচ্ছে এখানে জয়েন হলে আপনারা A to Z কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সময় দিতে পারলে বিগ পরিমাণের আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আপনাদের উপরে হেদায়েত করে। সো আজকের মধ্যে ইতিমধ্যে আশা করি বুঝতে পারছেন। আর যারা হচ্ছে ইনকাম রিলেটেড, আর্নিং রিলেটেড নিয়ে চিন্তিত হয়ে আছিলেন, তারা আর কোনো চিন্তা করতে হবে না, তারা দ্রুত আমাদের সাইটে রেজিস্ট্রেশন করেন, ইনকাম শুরু করেন, আর দ্রুত এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে আমাদের কাজগুলো দেখে বুঝে আর্নিং করা শুরু করেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।